সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বকাপের শুভেচ্ছা। বিশ্বকাপ ফুটবল যে উন্মাদনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তারাও আমাদের কাছে লেগেছে। সেই 90-এর দশক থেকে আমরা ফুটবলকে ভালোভাবে বুঝি বা খেলার সাথে আছি। আমরা 4 জন ব্যক্তি আর্জেন্টিনার সমর্থক। মতের মিল হওয়ার জন্য আমরা যে জার্সি, অর্থাৎ আজকে শুভ সূচনা। খেলাটা আমাদের কাছে শুধু একটা দল না, পুরো খেলাকে আমরা ভালোবাসি। আমাদের যেটা হবে, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, এরকম বিভিন্ন দেশের সমর্থক আমাদের থাকবে। আমরা খুব মজা করব, আনন্দ ফুর্তি করব, কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সেই আহ্বান রাখবো। আমরা দেখেছি, আমরা যখন 90-এর দশক থেকে দেখা শুরু করেছি, তখন পর্তুগালের কথা বলতে পর্তুগালের অধিনায়ক লুইস ফিগো, তার ভক্ত কিন্তু আর্জেন্টিনার সমর্থকরাও ছিল, ব্রাজিলের সমর্থকরাও ছিল। ব্রাজিলের কিংবদন্তি যেসব খেলোয়াড়, যেমন রোনালদো কাপ নিয়ে গেছে, কাকা, এদের মতো প্লেয়ারদের সমর্থক বা ভক্ত আমরা ছিলাম। ফ্রান্সের জিনেদিন জিদান, তার সমর্থক ছিলাম। সেই মাইকেল বালাক বলেন বা এই জাতীয় যত প্লেয়ার ছিল তাদের সমর্থক ছিল। কিন্তু আমাদের সময় যেটা হয়েছে, আমাদের সম্পৃক্ততা ছিল, ভালোবাসা ছিল খেলার প্রতি, সমর্থকদের ভিতরে একটা ভালোবাসা ছিল, উন্মাদনা ছিল ভালো। কিন্তু এখনকার জেনারেশন দেখা যায়, বিশেষ করে ফেসবুক খুললেই যে কমেন্টস বা যে পোস্টগুলো, আসলে কত কুরুচি সম্পন্ন পোস্ট করা হয় একটা দলকে ওইভাবে পচিয়ে। আসলে এটা ভালো কথা না, এগুলো ভালো দিক না। আমরা ওই চর্চা থেকে বেরিয়ে আসি, সবাই একসাথে মজা করি। আর এবারে যে বিশেষ প্রাপ্তির জায়গাটা আমার কাছে ভালো লাগা, যে ব্রাজিলের নেইমার শেষে দলে ডাক পেয়েছে। হয়তোবা এদের এইসব বিশ্বকাপই শেষ। এদের মতো কিংবদন্তি খেলোয়াড় যদি বিশ্বকাপের মাঠে থাকে, তো খেলাটা আরও প্রাণবন্ত হবে। পর্তুগালের রোনালদো এবার হয়তোবা বিশ্বকাপ শেষ, আর তার জন্য শুভকামনা থাকবে। এরকম অনেক প্লেয়ার আছে যে এবার হয়তো শেষ। আর্জেন্টিনার মেসি, তার খেলা দেখাটা আমাদের জন্য ভালো লাগে, যেহেতু আমরা সমর্থন করি আর্জেন্টিনা। এই ধরনের অনেক প্লেয়ার থাকবে না, আমরা চাই খেলাগুলো উপভোগ করি, প্লেয়ারদের খেলা উপভোগ করি। আমাদের সাথে আছে আমার দেশপ্রেম স্পোর্টিং ক্লাবের সভাপতি, বিদেশ থেকে এসে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করেছে। কেমন লাগছে আজকে খেলা সম্পর্কে? কিছু বলবে না শাহিন স্যার খেলা সম্পর্কে? আমরা গত 22 বিশ্বকাপে একসাথে দেখেছি এবং মজা করেছি। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্ট করি, আর্জেন্টিনার খেলাগুলো ভালো লাগে। তার একটা খেলার ভিতরে তার একটা ধারাবাহিকতা আছে, সেটা আমি অন্যান্য দলের মধ্যে পাইনি, এই জন্য আর্জেন্টিনা দলকে ভালোবাসি। আর অনেক আগে শুনেছিলাম অন্যান্য দেশ কাপ নিয়েছে, কিন্তু অ্যাট প্রেজেন্টে এসে আমি নিজের চোখে দেখা যে মেসির হাত দিয়ে আমরা একটা বিশ্বকাপ পেয়েছি, এটা খুবই একটা বড় পাওয়া। আর হয়তো দেখতে পাবো কিনা জানি না, তো এই জেনারেশনে এসে যে একটা আর্জেন্টিনা কাপ নিতে পেরেছে, এটা অনেক আমাদের জেনারেশনের জন্য অত্যন্ত বড় পাওয়া। স্যার কেমন লাগছে আজকে? একসাথে সবাই যে 4 জন মিলে জার্সিটা পরেছে, আসলে স্যার অনেক প্রাউড ফিল হচ্ছে। আর তার থেকে বড় কথা আমার কাছে যেটা মনে হয়, আপনি আপনার গ্রামে আমাদের এজ বা ইয়াং এজ সবাইকে নিয়ে যে একটা টিম করে, মানে এখনকার এই যে ছাত্র সমাজ বা যুব সমাজের ধ্বংসের পথে চলে যায়, সেই জায়গাটা থেকে যে আপনি সবাইকে যে খেলামুখী করেছেন, এটা আসলে স্যার আমার যখনই আপনার ভিডিও আসে সামনে, আমি পুরাটা দেখি এবং সবার সাথে শেয়ার করি। এটাই যে এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ। আসলে এই খেলাধুলার মাধ্যমে কিন্তু আমরা আসলে আমাদের যুব সমাজকে তাদের মানে মানসিক যে বিকাশ, সেটার সূচনাও ঘটানো সম্ভব। তাছাড়াও তাদের ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস, ফুটবল খেলার মাধ্যমে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে এক কথায় এটা একটা অসাধারণ অনুভূতি। আর তার থেকে বড় কথা যে 4 জনে একই মানে জার্সিতে আসলে মানে পরিহিত অবস্থায় আমার কাছেও মনে হচ্ছে যে খুব ভালো লাগছে। আর হয়তো আপনারা ভিডিওটা দেখেও আসলে অনেক মজা পাচ্ছেন আর কি। আর ধন্যবাদ অনেক স্যারকে। আসলে স্যারের কথাই বলতে হয়, পেলের বিশ্বকাপ খেলা দেখার জন্য যুদ্ধ থেমে গিয়েছিল। খেলাটা কত প্রাণবন্ত বিষয় এবং কত আকর্ষণীয়, যে যুদ্ধের মতো বিষয়টাও থেমে গিয়েছিল পেলের খেলা দেখার জন্য। তাহলে কেন আমাদের এই সমাজের সহিংসতা থামবে না? আমি আশা করব যে আমরা প্রাণবন্তভাবে খেলা উপভোগ করবো। সবাইকে ধন্যবাদ।